গত ক্লাসে আমরা সামন্ত্রিক সূত্র, সামন্ত্রিক সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয়, লব্ধির দিক নির্ণয়, তারপর দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে কি হয়, দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে কি হয়, দুইটা সমান ভেক্টর লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আর যদি সমান ভেক্টর যদি থাকে তাহলে লব্ধির মান বার করার সূত্র কি ছিল? আর ইজ ইকুয়াল টু পি কজ আলফা ডিভাইডেড বাই টু। মনে আছে এগুলা? দুইটা সমান ভেক্টর লব্ধির মান নির্ণয়। তাহলে দেখো আজকে আমরা লব্ধি সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যাগুলো সলভ করব, ঠিক আছে? দেখো প্রথম যে ম্যাথটা আছে 1 নাম্বার ম্যাথ। ধরো 1 নাম্বার ম্যাথ একটা এরকম ধরো তোমাদেরকে দিলাম। ধরো একটা পাখি উড়তিছে, হ্যাঁ, পাখি উড়তিছে। দেখো মনে করো এটা একটা পাখি, ওকে, বিমানের মতো আর কি। এটা পাখির পাখা, দুইটা পাখা থাকে, এটা একটা পাখা, এটা কি বলতো আর একটা পাখা। হুম, তাহলে এটা মনে করো একটা পাখি উঠতেছিল, লেজ। তাহলে এটা একটা পাখা, এটা আর একটা কি বলতো পাখা, ওকে। তাহলে পাখি কি করে বলতো? এই পাখা দ্বারা এই করে, এই যে যখন পাখি যখন ওড়ে পাখা দ্বারা কি করে বলতো? এভাবে বাতাসকে আঘাত করে, বুঝতে পারছো? এভাবে আঘাত করে। তাহলে পাখি এদিক বরাবর একটা কি দেবে বলতো? বল দেবে। এই পাখা দ্বারা এদিক বরাবর আরেকটা কি দেবে বলতো? বল দেবে। তাহলে পাখি ধরো এই পাখা দ্বারা এই দিক বরাবর বল দিচ্ছে। এই বলটাকে একটু আমরা ছোট করে দেখালাম। এই তো এখানে একটা বল, এখানে ধরো আর একটা বল দিচ্ছে। পাখি যখন এই দিক বরাবর পাখা পাখা দ্বারা বাতাসকে এই দিক বরাবর কি করে বলতো? ক্রিয়া বল দেয় বা ধাক্কা দেয়। বাতাসও একটা কি দেয় বলতো? বিপরীত দিকে প্রতিক্রিয়া বল দেয়। তোমরা যখন সাঁতার কাটছো তো নাকি? সাঁতার কাটার সময় হাতকে তুমি কোন দিকে করো? এই দিক বরাবর পিছনের দিকে দাও না? তাহলে তুমি পানিকে এই দিক বরাবর ধাক্কা দিচ্ছ, তুমি যাও কোন দিকে? সামনের দিক বরাবর। বুঝতে পারছো? তাহলে এরকম আর কি। তাহলে এদিক বরাবর পাখি ক্রিয়া বল দিচ্ছে বাতাসকে। এই বাতাসটা পাখির উপর একটা কি দেয় বলতো? প্রতিক্রিয়া বল দেয় তার বিপরীত দিক বরাবর। এই দুইটা ধরো প্রতিক্রিয়া বল। বুঝতে পারছো? তাহলে এটা বাতাসের প্রতিক্রিয়া বল, এটা বাতাসের প্রতিক্রিয়া বল। এ বলের প্রতিক্রিয়া বল এটা, এই বলের প্রতিক্রিয়া বল কোনটা বলতো? এইটা। এই দুইটা প্রতিক্রিয়া বলের কারণে পাখিটা কি হয় বলতো? সামনের দিকে অগ্রসর হয়, এই মাঝখানে কোনো একটা দিক বরাবর যাবে। যদি এই দুইটা বল সমান হয় একবার মাঝখানে বরাবর যাবে। যদি এইটা বড় হয়, প্রতিক্রিয়া বল যদি এইটা বড় হয়, বাকি এই দিক বরাবর কি হবে বলতো? বেঁকে যাবে, মানে এই দিকে একটু বাঁকা হয়ে চলে যাবে। এই বলের মান যদি বেশি হয় তাহলে পাখি কি হবে বলতো? ওই দিক বরাবর একটু বেশি হয়ে যাবে। তোমার চিন্তা করো সাঁতার কাটার জন্য তুমি যখন যেদিকে যাইতেছো ওই দিক কি করবো বলতো? বলটা একটু বেশি বের হবে, বুঝতে পারছো? এরকম আর কি। তা তুমি এখন একটু চিন্তা করো, দেখো তাহলে দেখো একটু খেয়াল করো। তাহলে এখানে যে প্রশ্ন, পাখি প্রতিটি পাখা কর্তৃক ক্রিয়া বলের মান 5 নিউটন এবং বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে পাখি কত বলে কোন দিকে যাবে? কোন দিকে যাবে, এটা হলো প্রশ্ন। তাহলে দেখো পাখি প্রতিটি পাখা কর্তৃক 5 নিউটন বল দিচ্ছে। তাহলে প্রতিক্রিয়া বল কত হবে বলতো? 5 নিউটন। এই যে দুইটা ক্রিয়া বল দিচ্ছে বা প্রতিক্রিয়া বল উৎপন্ন হচ্ছে, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলে দিয়েছে বলতো? 60 ডিগ্রি। এটাকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি, এটা যদি আমরা সমাধান করি, দেখো তাহলে আমরা যে চিত্রটা এখন সিম্পলি অঙ্কন করি, এখানে দেখো তাহলে যে ক্রিয়া বল এদিকে আসতেছে, প্রতিক্রিয়া বল তার বিপরীত দিকে যাবে। প্রতিক্রিয়া বল তার বিপরীত দিকে যাবে। এই ক্রিয়া বল প্রতিক্রিয়া বল তার বিপরীতে। এই যে দুইটা বল আছে, দুইটা বলের মান কত বলতো? 5 নিউটন। বুঝতে পারছো? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে দুইটা 5 নিউটন বল, এটা প্রতিক্রিয়া বল হিসেবে আছে। এই দুটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি। হ্যাঁ, 60 ডিগ্রি। বলছে পাখি কোন দিকে কত কোণে যাবে। বুঝতে পারছো? কত বলে কোন দিকে যাবে এটা বার করতে হবে। তাহলে এই দুটা যেহেতু সমান বল, সমান বলের লব্ধি গতকাল পড়াইছে তোমাদেরকে, তাদের মধ্যবর্তী কোণকে কি করে যায় বলতো? সমদ্বিখণ্ডিত করে যায়। তার মানে এই দিক বরাবর পাখির যে লব্ধি বল, এই লব্ধি বলকে আমরা কি দিলাম বলতো? এফ। তাহলে এই এফটা যে কোনো একটা কোণের সাথে কত ডিগ্রি কোণ করে যাবে বলতো? যে কোনো একটা বলের সাথে 30 ডিগ্রি কোণ করে চলে যাবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এটা দেখো, যেহেতু যেটা সমান বল, সমান বলের লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে যায়। বুঝতে পারছো? এটা আমরা ডিসিশন নিলাম। আমরা কি বলবো? যে পাখিটি যে কোনো বলের সাথে, যে কোনো পাখা কর্তৃক যে বল দিচ্ছে
এই বলের সাথে 30 ডিগ্রি কোণ করে কি হবে বলতো, সামনের দিকে অগ্রসর হবে, অথবা পাখি মাঝখান বরাবর চলে যাবে। কোন বরাবর বলতো, মাঝখান বরাবর। বুঝতে পারছো, মাঝখান বরাবর গেল। এখন বলছে এ কত বলে যাবে, বলের মানটা বার করতে হবে। তা দুইটা সমান বলের লব্ধি, এইভাবে তোমাদেরকে আমি পড়াইছিলাম যে দুইটা সমান বল, এই দিক বরাবর একটা পি বল, এই দিক বরাবর ধর একটা কিউ বল, এই দুইটা বলে যদি মান সমান হয়, তো এটার মানও যদি পি হয়, এটার মানও যদি পি হয়, তাহলে এটার লব্ধি আর ইকুয়াল কত ছিল, 2p cos আলফা ডিভাইডেড বাই 2, এই এটা ছিল কি বলতো আলফা। অথবা সূত্র প্রয়োগ করবো, আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p cos আলফা, প্রয়োগ করে মান বের করবো, তোমার সমস্যা নেই। তাহলে আমরা যদি এই শর্টকাটটা প্রয়োগ করার চেষ্টা করি, যেহেতু এটা শিখাই দিয়েছি গতকালে, তাহলে যদি লব্ধি বলের মান এফ সমান কত হবে, 2 ইন্টু যে কোনো একটা বলের মান, তাহলে এই যে বলের মান কত বলতো 5 cos আলফা ডিভাইডেড বাই 2, আলফা ডিভাইডেড বাই 2 মানে কি, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো, 60 ডিগ্রি। তাহলে 60 ডিভাইডেড বাই 2 করলে কত আসবে বলতো, 30। তাহলে 5 দু কোনো 10 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত বলো, cos 30 ডিগ্রি মান হাফ √3/2, তাহলে কত আসবে 5√3। তাহলে 10 ইন্টু √3 ডিভাইডেড বাই 2 করলে কত আসবে 5√3। তাহলে পাখিটি 5√3 নিউটন বলে মাঝখান বরাবর কি হবে বলতো যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এইটা হলো অ্যান্সার। তাহলে তুমি যদি বাংলা ভাষায় উত্তরটা লিখতে পারো, তাহলে বলবা পাখিটি 5√3 নিউটন বলে মাঝ বরাবর মাঝ বরাবর যাবে। এটা আমাদের 1 নম্বরের সলিউশন, একটা ম্যাথ আমরা দেখলাম। 2 নাম্বারটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো হয়েছে, 1 নাম্বারটা তোলা হয়েছে, দ্রুত একটু দ্রুত হাত চালু করে তুলবা। তোমরা তোলো, আমি এখানে প্রশ্ন লিখি। এ কত স্বপ্নিল, উঠে ওই ফ্যানের সুইচটা অন করো তো। হ্যাঁ, ওই তো, হ্যাঁ, ওই এর সাথে যেটা, রাইট, ঠিক আছে। হয়েছে হয়েছে, হাত চালু করে তোলো। দেখো, তাহলে একটি কণা পূর্ব উত্তর দিকে 20 কিলোমিটার ও 8 কিলোমিটার সরণ নির্দেশ করে, কণাটির লব্ধি সরণের মান ও দিক নির্ণয় করো। হ্যাঁ, তাহলে দেখো তো, আমরা যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক দেখায় নেই, ধরো এই দিকটা হলো পূর্ব দিক, এই দিকটা পশ্চিম দিক, উপরের এই দিকটা হলো উত্তর দিক, আর একটা হচ্ছে দক্ষিণ দিক। বুঝতে পারছো? তাহলে একটি কণার পূর্ব উত্তর দিকে সরণ তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে ধরো একটা কণা যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, সে প্রথমে পূর্ব দিকে গিয়েছে 20 কিলোমিটার। ওকে, পূর্ব দিকে গিয়েছে 20 কিলোমিটার। তাহলে ধরো এখান থেকে এখানে সে গেল, তাহলে দিকটা পূর্ব দিকে দিক দেখাইছি, আর সরণের মান কতটুকু বলছে বলতো 20 কিলোমিটার। তাহলে এটা আমরা কি এস1 সরণ দ্বারা প্রকাশ করলাম, এটার মান কত বলে দিয়েছে বলতো 20 কিলোমিটার। এখান থেকে একটা ভেক্টর আছে যেটা হলো সরণ ভেক্টর, এই তো এস1টা আমাদের সরণ ভেক্টর। এরা দিক কোন দিকে, পূর্ব দিকে। আর এস1 এর মানকে কি দ্বারা প্রকাশ করা হয়, শুধুমাত্র অক্ষর দ্বারা।
S1 এর মান কত কিলোমিটার বলে দিয়েছে বলো তো? 20 কিলোমিটার। তারপরে সে উত্তর দিকে গেছে। কোথায় গেছে? উত্তর দিকে। তাহলে এখানে যাওয়ার পর উত্তর দিক। উত্তর দিক কোন দিকে বলো তো? উপরের দিকে না? এই দিক বরাবর তার সরণ করছে 8 কিলোমিটার। এই দিক বরাবর গেছে, দেখো 8 কিলোমিটার। এটা একটু ছোট করে দিলাম, কারণ কি 20 থেকে 8টা কি হবে বলো তো? ছোট হবে। তাহলে এখানে যে সরণ, এই সরণের মান S2, এটা তোমাকে বলে দিয়েছে 8 কিলোমিটার। ওকে। আর যে সরণ ভেক্টর, এটাকে আমরা কি বলবো বলো তো? S2 ভেক্টর। এটার মান হলো তোমাকে কত বলছে না? 8 কিলোমিটার বলছে। তাহলে একটা কণা প্রথমে পূর্ব দিকে গেছে 20 কিলোমিটার, তারপর উত্তর দিকে গেছে 8 কিলোমিটার। তার লব্ধি সরণের মান তোমাকে বের করতে বলছে। তাহলে টোটাল সরণ কত হবে? কণাটা ছিল এখানে, সে গিয়েছে কোথায় বলো তো? এখানে, তাই না? সরণ কাকে বলে? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখা দূরত্ব। এটা ছিল আদি অবস্থান, এটা কি বলতো? শেষ অবস্থান। তাহলে সরণ কোনটা হবে? এটা আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। এটা কি হবে বলতো? সরণ। এবং সরণ ভেক্টর দিক কোন দিকে হয়? আদি অবস্থান দিকে, শেষ অবস্থানের দিকে। দেখো তো, এইটা যে এই দুটা লব্ধি, এটা আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে বার করতে পারতেছি না? ত্রিভুজ সূত্রে কি বলেছিল? যে দুইটা ভেক্টর একই ক্রমে থাকবে, ওই দুটা ভেক্টরের যোগফল বিপরীত ক্রমে যে থাকবে সেটা কি করবে বলতো? তাদের যোগফল নির্দেশ করবে, তাই না? ত্রিভুজের সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে যদি দুইটা ভেক্টর থাকে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে। তাহলে এটা একটা সরণ, এটা একটা সরণ, এটা তাদের কি হবে বলতো? লব্ধি সরণ। এই লব্ধি সরণের মান এবং দিক তোমাকে বের করতে বলছে। লব্ধি সরণের মান এবং দিক তোমাকে বের করতে বলছে। মান মানে কি? এই সরলরেখার দৈর্ঘ্য। আর দিক মানে কি? এটা পূর্ব দিকের সাথে সে কত ডিগ্রি কোণ করে গেছে, এটা তোমাকে বের করে দেখাইতে হবে। বুঝতে পারছো? দুইটা প্রসেসে করতে পারো, দেখো। 1 নাম্বার প্রসেস, 2 নাম্বার প্রসেস। তাহলে প্রসেস 1। আমরা কোনো কিছু জানি না, ধরো আমরা সামুদ্রিক সূত্র কোনো কিছুই জানি না। আমরা তো পিথাগোরাসের সূত্র জানি নাকি? দেখো তো, লব্ধি সরণের মান মানে কি? এই সরল রেখা বরাবরই তো সরণ ভেক্টর নির্দেশ করতেছে। তাহলে একটা সরল রেখা বরাবর যদি একটা ভেক্টরকে নির্দেশ করা হয়, সরল রেখার মানে কি হয়? ওই ভেক্টরের মান। লব্ধি সরণের মান কত হবে? এই সরল রেখার দৈর্ঘ্য, তাই না? তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, দেখো তো এটা সমকোণী ত্রিভুজ না? কারণ পূর্ব দিকের সাথে উত্তর দিক কিভাবে থাকে? লম্ব ভাবে থাকে। এই কোণটা আমাদের কি হবে বলতো? সমকোণ। তাহলে সরণের মান বের করা বলতে এই যে অতিভুজ যেটা আছে, অতিভুজের মান বের করা। তাহলে অতিভুজ সমান কি হয়? √ওভার লম্ব স্কয়ার প্লাস কি হবে বলতো? ভূমি স্কয়ার। লম্ব মানে S2, ভূমি মানে কত বলতো? S1। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটার মান তোমাকে বলে দিয়েছে, দেখো S2 এর মান কত বলে দিয়েছে? 8। 8 এর উপর স্কয়ার করো, তাহলে কত হবে? 64 প্লাস, তারপর কত বলে দিয়েছে? 20। 20 এর উপর স্কয়ার করো, তাহলে কত আসবে? 400। তাহলে কত আসবে বলতো? 464। √ওভার 464 দিয়ে দেখো কত আসে। 21.54 কিলোমিটার। এখন কি আসবে? কিলোমিটার। এটাও কিলোমিটার, এটাও কিলোমিটার। তাহলে এটা কিলোমিটার কিলোমিটার করতেছে, এটা কি আসবে বলতো? কিলোমিটারে চলে আসবে। 1 নাম্বার প্রসেস। এখন এটা তো মান বের করলাম ভাই, লব্ধি সরণের মান বের করলাম। দিক কোন দিকে হবে? থিটা বের করতে হবে। থিটা বের করতে পারবো না? এটা একটা সমকোণী ত্রিভুজ, লম্ব জানো, ভূমি জানো, অতিভুজ জানো, থিটা বের করতে পারবো না? যেটা ইচ্ছা সেটা দ্বারা কি করবো বলতো? বের করবা। তাহলে কি ইউজ করবো বলো? সাইন থিটা ইউজ করো, হ্যাঁ, অথবা ট্যান থিটা ইউজ করো। লম্ব ডিভাইডেড বাই কি আসবে বলতো? ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 8, আর ভূমি কত বলতো? 20। তাহলে থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স 8 ডিভাইডেড বাই 20 দিয়ে দেখো তো কত আসে? 21.8 ডিপি। এটা হলো আমাদের প্রসেস 1, তাই না? এখন যদি আমরা এই সাহায্যে না করতে চাই, আমরা যদি ভেক্টরের রুলস ইউজ করতে চাই, যে দুইটা ভেক্টরের লব্ধির মান আমাকে বার করতে বলছে, এটা একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর, যদি আমরা সামুদ্রিক সূত্রে অ্যাপ্লাই করতে চাই, কোন সূত্র বলো তো? তাহলে দুইটা ভেক্টর লব্ধির মান বার করা যায় কোন সূত্রের সাহায্যে? সামুদ্রিক সূত্রের সাহায্যে। এবং সামুদ্রিক সূত্র যদি অ্যাপ্লাই করি, সামুদ্রিক সূত্রের প্রথম শর্ত কি ছিল বলো তো? দুইটা ভেক্টরকে একই সাথে একই বিন্দুতে ক্রিয়া করতে হবে, একই সাথে একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। তাহলে দেখো এই যে ভেক্টর আছে, এই ভেক্টরের পাদবিন্দু এখানে কাজ করতেছে, আর এই ভেক্টরের পাদবিন্দু কোথায় কাজ করতেছে? এইখানে না? তাহলে পাদবিন্দু দুটো একই জায়গায় কাজ করার জন্য তুমি কি করতে পারো বলো তো? এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে তুলে এখানে নিয়ে আসতে পারো না? ভেক্টরকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। শর্ত কি ছিল? মান ও দিক একই রাখতে হবে। মান ও দিক একই রেখে ভেক্টরকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। তাহলে এই ভেক্টরটাকে ধরো, তুলে এখানে নিয়ে চলে আসো। তাহলে এই তো এইখানে আমরা নিয়ে আসি। এটা আমাদের কি হবে বলতো? S2 ভেক্টর হবে না? আবার দেখো এ ভেক্টর সমান্তরাল একটা রেখা এখানে অঙ্কন করতে পারো না? দেখো তো এটা একটা সামুদ্রিকের মতো হয়ে গেছে না? কিন্তু আয়ত আর কি, যাই হোক। তাহলে এখন দেখো এই S2 আর S1 এই দুটার লব্ধি কি হবে বলো তো? S হবে না?
তাহলে এই দুটার লব্ধি যদি বার করো, তাহলে দুইটা ভেক্টরের লব্ধির মান বার করতে বলছে তোমাকে। দুইটা ভেক্টর লব্ধির মান বার করার জন্য ভেক্টরদের মধ্যবর্তী কোণ তোমার জানা লাগে না? জানা লাগে কি জানা লাগে না? তাহলে বলো S1 আর S2 এর মধ্যবর্তী কোণ কত হবে? আলফা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে S1 আর S2 দুইটা ভেক্টর মান তোমাকে বলে দিয়েছে, একটা 20 আর একটা 8, এবং তাদের মধ্যবর্তী কোণ বলে দিয়েছে। তাহলে বলো ওই দুটার লব্ধি প্রসেস 2 যদি আমরা করতে চাই সামুদ্রিক সূত্রের সাহায্যে, প্রসেস 2, তাহলে ওই দুটার লব্ধি S ইকুয়াল কত হবে? রুট ওভার S1 স্কয়ার প্লাস S2 স্কয়ার প্লাস 2S1 S2 cos আলফা। মনে আছে? এই যে P যদি একটা ভেক্টর হতো, Q যদি আরেকটা ভেক্টর হতো, তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হতো, তাহলে সামুদ্রিক সূত্র অনুযায়ী এই দুইটা ভেক্টরের যে লব্ধি আর এর মান কত? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2PQ cos আলফা। মনে পড়ে? এটা ছিল আমাদের কি বলতো? তাহলে এই দেখো ওখানে লিখলাম, আর এর জায়গায় লিখছি এস, পি এর জায়গায় হচ্ছে আমাদের S1, আর কিউ এর জায়গায় কি আছে বলতো? S2। মধ্যবর্তী কোণ এখানে কি দেওয়া আছে বলতো? আলফা 90 ডিগ্রি। তাহলে এখানটা মান বসাও, S1 এর মান বসাও। S1 এর মান কত রে? 20। 20 এর উপর স্কয়ার করলে কত আসবে? 400। 8 এর উপর স্কয়ার করলে 64। এই দেখো cos আলফা, আলফার মান 90 ডিগ্রি বসাও। 90 ডিগ্রি বসালে কত আসবে? শূন্য চলে আসবে না? তাহলে শূন্য মানে এই পুরো টার্মটুকু কি হয়ে যাবে বলতো? শূন্য হয়ে যাবে। তাহলে রুট ওভার, ওই দেখো একই জিনিস চলে আসছে, 400 প্লাস 64, তার মানে 21.54 কিলোমিটার। আর দিক কোন দিকে হবে? এখন বলো তো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা তাদের লব্ধি ভেক্টর। কোন কার সাথে ধরা আছে? S1 এর সাথে। কার সাথে কোন ধরা আছে? হ্যাঁ, তাহলে থিটা ইজ ইকুয়াল কি হবে? tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে কার সাথে অ্যাঙ্গেল? S1 এর সাথে। তাহলে S1 একা আছে, তাহলে ও কি থাকবে? মানে S1 এর সাথে কোন আছে, তাহলে S1 টা কি হবে? সিঙ্গেল থাকবে। প্লাস কি হবে? বাকি যেটা আছে ওইটা, বাকিটা কে? S2। S2 sin আলফা, আলফা মানে ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্লাস নিচে কি হবে? S2 cos 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো তো এই লাইনটা, আচ্ছা আরেক লাইন এখানে আমি লিখি, tan ইনভার্স, দেখো তো ভাইয়া sin 90 ডিগ্রি মান কত? 1, 1 না? তাহলে S2 ইন্টু 1 মানে কত? S2, S2 এর মান কত বলে দিয়েছে? 8। তাহলে উপরে কত হবে? 8, আর নিচে কত আছে? S1 20 প্লাস cos 90 মানে কত? 0 না? 0 ইন্টু S2 মানে কত হবে? 0। তাহলে 20 প্লাস 0 মানে কত হবে? 20ই হবে। দেখো তো tan ইনভার্স 8 ডিভাইডেড বাই 20, এটা আসে tan ইনভার্স 8 ডিভাইডেড বাই 20, মানে একই মান চলে আসবে, 21.8 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? যে প্রসেসে করো না কেন অঙ্ক সেম চলে আসবে। সামুদ্রিক সূত্রে অ্যাপ্লাই করার জন্য দুইটা ভেক্টর পাদবিন্দুকে কি করতে হয়? এক জায়গায় নিতে হয়। তাহলে জাস্ট পাদবিন্দু এক জায়গায় নেওয়ার জন্য এটা সমান্তরাল করে এখানে আমরা একটা কি করলাম বলতো? ভেক্টর অঙ্কন করে নিলাম। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এই দুটার লব্ধি কে বলতো? এস। এখন লব্ধি বার করার আমরা সাধারণ সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে লব্ধি সরণের মান এবং দিক আমাদের এখান থেকে বের হয়ে গেল। বোঝা গেছে? এ সবাই বুঝছো? কার কোনো সমস্যা আছে? ঠিক আছে, চলো তাড়াতাড়ি। হাত চালু করে, হাত চালু করে, আস্তে আস্তে লিখিও না, বিদ্যুতের বেগে হাত চালাও।
এটা প্রশ্ন, এই প্রশ্নটা বিভিন্ন ভাবে আসে দেখো। একই প্রশ্ন, একই প্রশ্ন, উত্তর একটাই। হ্যাঁ, চার ভাবে আসতে পারে। হ্যাঁ, কি কি ভাবে আসতে পারে এখানে লেখা আছে। ঠিক আছে, এ পাশে কি তোলা শেষ? হুম, ওকে, এ পাশে মিশো। এখন মনোযোগ দাও, শোনো, দেখো দেখো অঙ্কটা আমরা সলভ করি। বলছে সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান যে কোনোটির সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, দেখো এই প্রথমটুকু আমরা আগে সলভ করি, পরের গুলো একটা সলভ করলে পরের গুলো এমনিতেই হয়ে যায়। দুইটা ভেক্টর আছে দেখো, ধরো এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে আমরা বললাম পি ভেক্টর। এখানে আর একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে আমরা কি বললাম বলতো, কিউ ভেক্টর। আমি একটু চালাকি করে অঙ্কন করছি দেখো। এই দেখো তো, এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য মোটামুটি সমান মনে হচ্ছে না? তাহলে এই যে পি ভেক্টর, এই সরলরেখার দৈর্ঘ্যই কি হবে, পি ভেক্টরের মান। কিউ ভেক্টর যেটা আছে, এই সরলরেখার দৈর্ঘ্যই কি হবে, কিউ ভেক্টরের মান। বলছে সমমানের দুটি ভেক্টরের, সমমানের দুটি ভেক্টরের, এই দুইটি ভেক্টরের মান কি বলতো, সমান। পি ভেক্টরের যে মান এটাকে আমরা কি বললাম বলতো, পি। কিউ ভেক্টরের যে মান এটাকে আমরা কি বললাম বলতো, কিউ। শুধুমাত্র অক্ষর দ্বারা ভেক্টরকে প্রকাশ করা হয়। ওকে, তাহলে এই দুটি ভেক্টরের মান পরস্পর সমান, মানে এই ভেক্টরের মান যেটা আছে, এই ভেক্টরের মান যেটা আছে পরস্পর সমান। পি ইজ ইকুয়াল কি হবে বলতো, কিউ। সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান, তাহলে এই যে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর তো লব্ধি থাকবে নাকি? লব্ধি কোন দিক বরাবর যায়, সব সময় মাঝখান বরাবর, যে কোনো দিকে। মাঝখান বরাবর বলতে এটা এমন না যে মাঝ বরাবর যাচ্ছে, এমন না, এই দুটার মাঝখান বরাবর যে কোনো দিকে, এখানে যাইতে পারে, এখানে যেতে পারে, এখানে যেতে পারে, যে কোনো দিকে যাইতে পারে। আমরা ইচ্ছা মতন আমরা কি করলাম বলতো, ধরে নিলাম যে এই মাঝখান বরাবর এই দিক বরাবর যাবে। এটা আমাদের কি বলতো, লব্ধি ভেক্টর, যার মান আমরা কি বললাম বলতো, আর। যার মান কত, আর। মানকে শুধুমাত্র অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান যে কোনোটির সমান হলে, তার মানে লব্ধির মান যেটা আছে এইটা এই দুইটা ভেক্টরের যে কোনোটির মানের সমান। বুঝতে পারছো কি বলছি? তাহলে এখানে তোমাকে বলে দিছে লব্ধির মান আরটা যে কোনোটার মানের সমান হয়, পি ওটা হলো সমস্যা নেই, কিউ হলেও সমস্যা নেই, কারণ কি পি কিউ তো সমান, তাই না? যদি তাই হয় বলছে ভেক্টরদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এতে পি ভেক্টর আর কিউ ভেক্টরের যে মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল। বুঝতে পারছো কি বলছি? এখন বলো তো ভাইয়া, এখান থেকে আমরা ডিসিশন নিতে পারতেছি না আর ইজ ইকুয়াল কি হবে বলো তো, পি, লব্ধির মান যে কোনোটির সমান।
তাহলে দুইটা ভেক্টরের লব্ধির মান নির্ণয় করার সূত্র কি? আর সমান আমরা কি লিখতে পারবো? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা ইজ ইকুয়াল কি হবে বলো তো? পি হবে। এখান থেকে একটু খেয়াল করো তো, পি আর কিউ দুটা সমান মান না? তাহলে কিউ এর জায়গায় যদি পিও বসে দেই, তাহলে এগুলো সবকিছু ক্যালকুলেশন করে আমরা ফাইনাল মান কত পাবো? 2p cos আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়াল পি। বলো, এই ক্যালকুলেশন কালকে শিখাইছি, সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয় করা। গতকাল কিন্তু এটা দেখাইছি আমরা। তাহলে এইগুলো যদি আমরা এখানে বসায় দেই, অর্থাৎ কিউ এর জায়গায় যদি পি বসে, আমরা ফাইনাল এটা পাবো, রাইট? পাবো না? গতকাল ক্যালকুলেশন থেকে দেখে নিয়ে এটা। তাহলে এখন দেখো 2p cos আলফা বাই 2 ইজ ইকুয়াল কত আসছে বলো তো? পি চলে আসছে। তাহলে এখান থেকে যদি আমরা cos আলফা ডিভাইডেড বাই 2 লিখি, তাহলে কি লিখতে পারবো বলো তো? p ডিভাইডেড বাই 2p, p ডিভাইডেড বাই 2p, p কাটো। তাহলে কত আসতেছে দেখো তো? cos আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল হাফ। cos কত ডিগ্রির মান হাফ ভাইয়া? 60 ডিগ্রির মান। cos 60 ডিগ্রি। cos তুলে দাও, তাহলে আলফা বাই 2 ইজ ইকুয়াল 60 ডিগ্রি। তার মানে আলফা ইজ ইকুয়াল কত আসছে বলো তো? 120 ডিগ্রি। বুঝতে পারছো? এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারতেছি, সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান যে কোনোটির সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হয়? 120 ডিগ্রি। সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান যে কোনোটির সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। বোঝা গেল? বুঝলিন না বুঝলিন না? বোঝা গেছে কি বলছি? তাহলে দেখো তো, এখন এই পরের গুলো পড়ো, দেখো কি বলছি। দেখাও যে সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান যে কোনোটির সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। দেখো তো, এটাই দেখাবা না? দেখাবা কি? এটাই তো দেখাবা। দেখাও যে সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান যে কোনোটির সমান হলে, লব্ধির মান যে কোনোটার সমান হলে এই ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি বলো তো? 120 ডিগ্রি। তাহলে এখানে লেখার পরে, শ্যামটা লেখার পর দেখবা যে দেখানো হলো। বুঝতে পারছো? 2 নাম্বার সমাধান শেষ। তাহলে 1 নাম্বার তো আমরা সমাধান করছি, 2 নাম্বারে ওখানে জাস্ট অ্যাড করবো, দেখানো হলো। 3 নাম্বার বলছে সমমানের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধির মান নির্ণয় করো। লব্ধির মান নির্ণয় করো। তাহলে সমান মানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে লব্ধির মান কি হবে? যে কোনোটির সমান হবে। যে কোনোটির হয় পি হবে, নাহলে কি হবে বলো তো? কিউ হবে। তাহলে দেখো তো, আমরা সেটা করে দেখি এখানে সেটা আসে কিনা। এটা দেখো, এখানে একটা ভেক্টর আছে, এখানে আরেকটা ভেক্টর আছে। এটা পি ভেক্টর, এটা কি ভেক্টর বলো তো? কিউ ভেক্টর। হ্যাঁ, পি ভেক্টরের মান হলো পি, আর কিউ ভেক্টরের মানকে আমরা কি বললাম বলো তো? কিউ। এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলে দিয়েছে বলো তো? 120 ডিগ্রি। 20 ডিগ্রি হলে লব্ধির মান আর, এই যে লব্ধি ভেক্টরকে আমরা ধরলাম হলো আর ভেক্টর, এটার মান আর ইজ ইকুয়াল হট, মান বার করতে হবে তোমাকে। বুঝতে পারছো? শর্ত একটা বলে দিয়েছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুটা পরস্পর কি হবে বলো তো? সমান হবে। মানে পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান পরস্পর কি হবে? সমান হবে। তাহলে বলো তো, দুইটি সমান ভেক্টরের লব্ধির মান আর ইজ ইকুয়াল কি হয়? 2p cos আলফা ডিভাইডেড বাই 2। দেখাইছি না? যদি কিউ এর জায়গায় পি বসাও, আর ইজ ইকুয়াল কি এটা চলে আসবে। তাহলে এখান থেকে দেখো তো, আর লিখলাম আমরা, তাহলে এখান থেকে কত আসে দেখো? 2p cos আলফা বাই 2, আলফার মান কত বলছে রে? 120 ডিভাইডেড বাই 2, 2p cos 60 ডিগ্রি। তাহলে 2p cos 60 ডিগ্রির মান কত রে? হাফ। এটা আর এটা কেটে দাও, তাহলে আর সমান কত আসে দেখো তো? E। আর p ইজ ইকুয়াল যেহেতু কিউ লেখা যায়, তাহলে আর সমান কি লেখা যায় বলো তো? কিউ লেখা যায়। দেখো তো আসলে কি না? সমমানের দুটি ভেক্টর, সমান মানের দুটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, লব্ধির মান কি হয় বলো তো? যে কোনটা সমান হয়ে যায়, হয় আর ইজ ইকুয়াল পি হবে, না আর ইজ ইকুয়াল কি আসবে বলো তো? কিউ আসবে। বোঝা গেল কি বলছি? তাহলে প্রথম তো এটা বলে দিছিল, সমান মানের দুটি ভেক্টর লব্ধির মান যে কোনটি সমান, মধ্যবর্তী কোণ বার করতে বলছে। অথবা এভাবে বলবে, সমমানের দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, লব্ধির মান কত? যে কোনটির সমান। তাহলে এটা আমাদের কি বলতো? দেখানো শেষ। তারপর কি বলছে? সমমানের দুটি ভেক্টর লব্ধির মান যে কোনটির সমান হতে পারে কি? এভাবে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ পারে। তোমার লব্ধির মান সমান ধরে অঙ্ক করতে হবে। এই যে আমরা ধরলাম যে সমমানের দুটি ভেক্টর লব্ধির মান যে কোনোটির সমান ধরলাম। কখন সমান হচ্ছে? যখন আলফা ইজ ইকুয়াল কত ডিগ্রি বলতো? 120 ডিগ্রি। মানে এই সমাধানটা উপরে দেখা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা লিখবো, হ্যাঁ সমমানের দুটি ভেক্টর লব্ধির মান সমান হতে পারে যখন ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হয়? 120 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে একই প্রশ্ন 4 ভাবে আসতে পারে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মাথার ভিতরে, এটা কিন্তু কয়েকবার অ্যাডমিশনে আসা একটা প্রশ্ন।
তাহলে অ্যাডমিশনে আসলে কি এটা এখন কি এভাবে সমাধান করে দেখার দরকার আছে? এমসিকিউ যদি অ্যাডমিশনে চলে আসে, তাহলে মাথায় রাখবা কি, সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান যে কোনোটির সমান হলে, সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান যে কোনোটির সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, অথবা সমমানের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধির মান যে কোনোটির সমান। মনে থাকবে এই দুইটা কথা? হ্যাঁ, ঠিক আছে। ওই ওই কথা আমি লিখে দিছি, চারটা কথা তো লেখা আছে। ঠিক আছে, তোলো, হাত চালু করে যত দ্রুত তোলা যায়। হ্যাঁ, না আমি তো এখানে পি এর সাথে কিউ এর সাথে ধরে নিই, আমি তো সেই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই দেখো পুরো কোণ 120 ডিগ্রি। দেখো বলে দিয়েছে সমমানের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে, এটা আর এটা এই দুটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে, মানে ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ, এটা দিকের কোণ তো আমরা এখানে ধরি নাই। দিকের কোণ বার করার কি কনফিউশন আছে? তুমি যেটা বলছো ওটা দিকের কোণ নির্ণয় করা, পি এর সাথে ধরবো অথবা কি কার সাথে ধরবো, কিউ এর সাথে ধরবো। বুঝতে পারছো? ওগুলো শেখানো শেষ হয়ে গেছে। কার সাথে ধরলে কি হবে সেটা পড়াইছি, দেখাই দিচ্ছি, একটু পরে দেখাই দিচ্ছি, আবার আসবে এগুলো। তোলো তোলো, তাড়াতাড়ি তোলো। হয়েছে? ওকে। দেখো পরের অঙ্ক লেখো, সমজাতীয় দুটি ভেক্টরের লব্ধির, আচ্ছা, সমজাতীয় দুটি ভেক্টরের লব্ধি না লিখে যোগফলের লিখি, যোগফলের ও বিয়োগফলের মান সমান হতে পারে কি না ব্যাখ্যা করো। অথবা এই ম্যাথটা এভাবে থাকে, এ প্লাস বি ইকুয়াল এ মাইনাস বি হলে এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এই ম্যাথটা যে কোনো ভাবে থাকতে পারে, দুইটার যে কোনো ভাবে থাকতে পারে। এখন দেখো, ভেক্টর যোগ বা বিয়োগ যেটাই করে না কেন, ভেক্টর যোগ করতে চাইলেও ভেক্টরকে কি হতে হয়, সমজাতি হতে হয়।
ভেক্টর বিয়োগ করতে চাইলে ভেক্টরকে কি হতে হয়, সমজাতীয় হতে হয়। এখন দেখো তো তোমাদের এই কথা মনে আছে কিনা। ধরো এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে একটা ভেক্টর, এটাকে আমরা বললাম এ ভেক্টর। এই দিক বরাবর আরেকটা ভেক্টর আছে, এটাকে আমরা নাম দিলাম বি ভেক্টর। এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কি ধরলাম বলতো, আলফা। দুইটা ভেক্টরের যোগফল যখন আমরা নির্ণয় করব, তার মানে কি এই দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? যোগফল মানে কি বলতো, লব্ধি। যোগফল মানে কি, লব্ধি। তাহলে এই দুইটা ভেক্টর যোগ করে আমরা যে লব্ধি পাবো, এই লব্ধি ভেক্টরকে আমরা কি বললাম বলতো, আর ভেক্টর, যার মানটা কত হবে বলতো, আর। তার মানে এখান থেকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি না, আর ভেক্টর ইকুয়াল কত হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর ভেক্টরটা হচ্ছে লব্ধি কার কার, এ ভেক্টর আর বি ভেক্টরের। তার মানে এ প্লাস বি ইজ ইকুয়াল কি হবে বলতো, আর। যোগফলের মান যদি বার করতে বলে, তার মানে কিসের মান বার করতে বলছে, লব্ধির মান। যোগফলের মান মানে কি বলতো, লব্ধির মান। যোগফল মানে হলো লব্ধি ভেক্টর, তাহলে যোগফলের মান মানে কি, লব্ধি ভেক্টরের মান। এই যে লব্ধি ভেক্টরের যদি আমরা মান বার করতে চাই, লব্ধি ভেক্টরের মান মানে কি, উভয় পাশে কি দিতে হবে, মডুলাস। তাহলে এই পাশেও কি দিতে হবে বলতো, মডুলাস, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মান মানে কি বলতো, লব্ধির মান। যোগফলের মান মানে এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা সমজাতীয় ভেক্টরের যোগফলের মান, তার মানে কি বলতো, লব্ধির মান। বুঝতে পারছো? তাহলে বলো তো ভাই, লব্ধির মান সমান কত আসবে, রুট ওভার এ আর বি এর যোগফলের মান মানে লব্ধির মান। তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এই যে এ ভেক্টর আর বি ভেক্টর তাদের লব্ধি ছিল আর, আর এর মান বার করতেছে, আর এর মান, আর এর মান আর ইকুয়াল কত আসবে, রুট ওভার এর উপর স্কোয়ার, এর মানের উপর স্কোয়ার প্লাস বি এর মানের উপর স্কোয়ার প্লাস 2 এ এর মান বি এর মান cos ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, cos ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ক্লিয়ার, বোঝা গেল কি বলছি? তাহলে এখানে বলছে সমজাতীয় দুটি ভেক্টরের যোগফলের এবং বিয়োগফলের মান, এই তো দেখো মান মান মান। তার মানে যোগফলের মান আর বিয়োগফলের মান সমান হতে পারে কিনা। তাহলে এই যে এখানে যোগফলের মান মানে কি, এই যে যোগফল তাদের মান মানে লব্ধির মান। যোগফলের মান মানে কি বলতো, লব্ধির মান। লব্ধির মান মানে কি, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। তারপর বলছে বিয়োগফলের মান, তারপর কি বলছে বলতো, বিয়োগফলের মান সমান হতে পারে কিনা। তাহলে আগে দেখি বিয়োগফলের মান বলতে কি বোঝাচ্ছে, এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটার কি নিতে হবে বলতো, বিয়োগফল নিতে হবে। বুঝতে পারছো? এখন দেখো তো ভাইয়া, এদিকে মনোযোগ দাও। এ ভেক্টর আর বি ভেক্টর যেটা আছে, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর লেখা যায়। এ মাইনাস বি মানে এ প্লাস মাইনাস বি। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরের যোগ, তাই না? ভেক্টরের বিয়োগ যখন পড়াইছি আমি তোমাদেরকে, তখন আমি বলেছিলাম যে এ ভেক্টরের সাথে বি ভেক্টর এ মাইনাস বি করা মানে হলো বিয়োগ, বলতে কোনো কিছু নাই, ওটাই কি বলতো, যোগ। জাস্ট কি করতে হয়, এ ভেক্টরের সাথে যাকে বিয়োগ করতেছো তার ঋণাত্মক ভেক্টর কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এ মাইনাস বি মানে কি, এর সাথে মাইনাস বি যোগ, এর সাথে মাইনাস বি যোগ। ক্লিয়ার, বোঝা গেছে? ভেক্টর বিয়োগ পড়াইছি না? ও তাহলে ওই ব্যাসে পড়াইছি মনে হয়। আচ্ছা যাই হোক, এই তো এটাই বিয়োগ। দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তার মানে এ মাইনাস বি ভেক্টর করা মানে কি বলতো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে এ আর বি বিয়োগ করা। এর অর্থ কি, এ ভেক্টরের সাথে যোগ করব মাইনাস বি ভেক্টর। বুঝতে পারছো কি বলছি? এ মাইনাস বি মানে এটাকে লেখা যায় এ প্লাস মাইনাস বি। তাহলে এ মাইনাস বি মানে এর সাথে মাইনাস বি যোগ, এর সাথে মাইনাস বি যোগ। বুঝতে পারছো? তাহলে এর থেকে বি বিয়োগ করা যা কথা, এর সাথে মাইনাস বি ভেক্টর যোগ করা একই কথা। বুঝতে পারছি কি বলছি? এখন বলো তো, এটা ছিল আমাদের এ ভেক্টর, এটা ছিল আমাদের কি ভেক্টর বলো তো, বি ভেক্টর। এর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যোগ 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 মানে কি, লব্ধি নির্ণয় করা। যোগ মানে কি নির্ণয় করা, লব্ধি নির্ণয় করা। কার কার লব্ধি, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের। এখানে বি ভেক্টর না, এ মাইনাস বি মানে এ প্লাস মাইনাস বি। তাহলে এটা কি বোঝাচ্ছে, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের কি বলতো, লব্ধি। এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের যোগ। তাহলে এ আর মাইনাস বি এর যদি লব্ধি বার করতে চাও, সেটার যদি মান বার করতে চাও, তাহলে কি জানতে হবে, এ এর মান জানতে হবে, বি এর মান জানতে হবে, এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ জানতে হবে। এই তো দেখো এখানে খেয়াল করো, এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধির মান বার করছি আমরা,
এই লব্ধির মান বার করার জন্য আমরা সূত্র জানি, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। দুটি ভেক্টরের লব্ধির মান বার করার সূত্র আমাদের একটাই, সামুদ্রিক সূত্র। এই তো এখানে ধরো এইটা ধরো আমাদের p ভেক্টর, এইটা ধরো q ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কি বলতো? আলফা। যদি মধ্যবর্তী কোণ আলফা হয় তাহলে এদের লব্ধির মান বার করার সূত্র হলো রুট ওভার যে ভেক্টর দুইটা লব্ধির মান বার করব ওই ভেক্টরের মান জানতে হবে, এই ভেক্টরের মান জানতে হবে, তার উপর স্কয়ার লিখবো 2 ইনটু p ইনটু q cos যে দুইটা ভেক্টর লব্ধি বার করব তাদের মধ্যবর্তী কোণ জানতে হবে। এটা কোণটা কি বলতো? আলফা। তাহলে এখানে আমাদের a ভেক্টর আর b ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ আমরা আলফা ধরছিলাম, a প্লাস b এর লব্ধির মানটা আমরা খুব সহজে বার করছি, কোনো সমস্যা নাই। এখন যদি আমাদের a মাইনাস b দুইটা ভেক্টরের বিয়োগফলের মান বার করতে বলে তাহলে আমাদের কি করতে হবে? তাহলে বিয়োগফল মানে কি এটাকে আমাদের বুঝতে হবে। তাহলে দুইটি ভেক্টরের বিয়োগ মানে আর কিছুই না, প্রথম ভেক্টরের সাথে যে ভেক্টর বিয়োগ করতে হবে সেই ভেক্টরের ঋণাত্মক ভেক্টরের যোগ। এই যে বি ভেক্টরটা বিয়োগ করতে হবে, দেখো তাহলে যে ভেক্টরটা বিয়োগ করতে হবে ওইটার কি নিব? ঋণাত্মক ভেক্টরটাকে প্রথম ভেক্টরের সাথে যোগ করে দেব। তাহলে এখন যদি এই বিয়োগফলের মান বের করতে চাই, এটার মান যদি বের করতে চাই তার মানে এটার মান নিতে হবে। তাহলে এটার মান মানে কি বলতো? এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধির মান, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধির মান। তাহলে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধির মান যদি বার করতে চাই তাহলে যে দুইটা ভেক্টরের লব্ধির মান বার করতে যাবো ওই দুইটা ভেক্টরের মান জানতে হয়, তাদের মধ্যবর্তী কোণ জানতে হয়। বুঝতে পারছো কি বলছি? তাহলে আমরা লব্ধির মান বের করতে পারবো। এখন এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধির মান বার করার জন্য এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ জানতে হবে। কিন্তু এখানে কি মাইনাস বি ভেক্টর আছে? মাইনাস বি ভেক্টর আমরা বানাই নেব। কিভাবে বানাবো? এটা ছিল আমাদের বি ভেক্টর, এটা দিকটা কি করে দেব বলতো? উল্টা করে দেব। তাহলে ওটা কি হয়ে যাবে? ঋণাত্মক ভেক্টর। এ বি এর ঋণাত্মক ভেক্টর। ঋণাত্মক ভেক্টর কাকে বলে? মান সমান কিন্তু দিক কি বলতো? তাহলে এটার মান আর এই পাশে আমরা আরেকটা ভেক্টর নেব যে দুটার মান সমান হবে কিন্তু একটা আরেকটার কি বলতো? বিপরীত। বুঝছো? কোমর বাঁকা হয়ে গেছে। তাহলে একটা আরেকটার কি হবে বলতো? বিপরীত হবে। তাহলে দেখো এটা মান সমান দিক বিপরীত, তাহলে এই দিক বরাবর দিব। এটা আমাদের কি হবে বলতো? মাইনাস বি ভেক্টর। এটা আমাদের কি হবে? মাইনাস বি ভেক্টর। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? তাহলে এখন আমার কার কার লব্ধি নিতে হবে? এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর। এটা ছিল ভাইয়া এ ভেক্টর, এটা ছিল মাইনাস বি ভেক্টর। বলো এই দুটা ভেক্টরের লব্ধি কোন দিক বরাবর যাবে? এই দুটা ভেক্টরের মাঝখানে যে কোনো দিক বরাবর। তাহলে এই তো এই মাঝখান বরাবর যে কোনো দিকে চলে যাবে। তাহলে আমরা এদের মাঝখানে যে কোনো একটা দিকে আমরা কি করলাম বলতো? নিলাম, এই দিক বরাবর নিলাম। এটা হবে আমাদের কি বলতো? লব্ধি ভেক্টর। এটা অন্য মান দেই, অন্য নাম দিতে হবে। এটা আর দিছি, এটা দিলাম আমরা কি বলতো? আর প্রাইম ভেক্টর। ওকে, এটার মানই তোমাকে বার করতে বলবো, আর প্রাইমের মান। আর প্রাইমের মান মানে কি রে? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, এই দুটা ভেক্টর যোগ করব, যোগফলের মান বার করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে কি বলছি? তাহলে বিয়োগফলের মান মানে কি বোঝা গেছে? এখন বলো তো ভাইয়া, এটা এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর যেটা আছে, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর লব্ধির মান বার করতেছি আমরা। তার লব্ধির মান সমান কি হবে? রুট ওভার এ ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস মাইনাস বি ভেক্টরের মানের উপর স্কয়ার। এখন বলো মাইনাস বি ভেক্টরের মান সেজন্য কি মাইনাস লিখবো? এটা মান কখনো ঋণাত্মক হয়? এটা এইটুকুর মান যা, এইটুকুর মানও সেম না, মান তো ঋণাত্মক না। ঋণাত্মকটা কি? দিক। এটা এইদিকে, এটা কোন দিকে বলো তো? এইদিকে। তাই এখানে আমরা মাইনাস লিখবো না, মানের জায়গায় মাইনাস লিখবো না। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab বুঝা গেল? এর জায়গায় এর মান, বি এর জায়গায় কি বলতো? বি এর মান। আবার মাইনাস বির জন্য মাইনাস বসায় না, মান তো মাইনাস হয় না, মাইনাস মান কি থাকে বলতো? প্লাসই থাকে। তাহলে 2ab cos কার কার মধ্যবর্তী কোণ? এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন বলো এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? জানো? কিন্তু দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ কিন্তু তুমি জানো। তাহলে এই দিক বরাবর বি ছিল, এই দিক বরাবর মাইনাস বি ছিল। বলো তো ভাইয়া এই পুরো কোণের মান কত ডিগ্রি? এই পুরো কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখন বলো এইটুকু কত হবে? ইয়েস। তাহলে 180 থেকে আমরা কি করবো বলো তো? আলফাটা বাদ দেব। এটা আসবে 180 মাইনাস আলফা। বোঝা গেল? তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আসবে? 180 মাইনাস আলফা। তাহলে এখানে ওটাই লিখবো আমরা, 180 মাইনাস আলফা। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে এখন তোমাকে কি বলেছে দেখো, এইটুকু কি বোঝা গেছে ভাইয়া? তাহলে এ দুইটি সমজাত ভেক্টরের যোগফলের মান, তার মানে কি বলতো? লব্ধির মান। তার মানে কি? লব্ধির মান। বিয়োগফলের মান মানে কি? বিয়োগফল বলতে বোঝায় প্রথম ভেক্টরের সাথে যে ভেক্টরকে বিয়োগ করতে হবে, প্রথম ভেক্টরের সাথে যে ভেক্টরকে বিয়োগ করতে হবে
সেই ভেক্টরের ঋণাত্মক ভেক্টরের যোগ। বারবার কিন্তু বলতেছি বিয়োগফল মানে আর কোনো কিছুই না, বিয়োগফলের জন্য আলাদা কোনো কিছু শিখতে হয় না, বিয়োগফল মানে যোগফল। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ভেক্টরকে বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ভেক্টরকে প্রথম ভেক্টরের সাথে কি করে দেব, যোগ করে দেব। এই দেখো a মাইনাস বি মানে কি a প্লাস মাইনাস বি, মানে বি এর ঋণাত্মক ভেক্টরের সাথে a ভেক্টরের যোগ। এখন দেখো এখন এটা পড়ো তো, এটা দেখো তো, এটা কি বলতেছি, a ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যোগ মানে কি a ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি। যোগ মানে কি লব্ধি, দুই পাশে মডুলাস মানে কি মান, মানে কি তার a ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের যোগফলের মান, a ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যোগফলের মান। এটাকে যদি উপরে লিখি তার মানে কি a এবং b ভেক্টরের বিয়োগফলের মান, a এবং b ভেক্টরের বিয়োগফলের মান। দেখো বলছে দুটি সমজাতীয় ভেক্টরের বিয়োগফলের মান আর যোগফলের মান সমান হতে পারে কি না, ব্যাখ্যা করো। তার মানে এখন আমাদের কি দেখাতে হবে, যে a ভেক্টর আর b ভেক্টর যেটা নিয়েছিলাম ভাইয়া, a ভেক্টর আর b ভেক্টরের যোগফলের মান আর a ভেক্টর আর b ভেক্টরের বিয়োগফলের মান সমান হতে পারে কি না। তাহলে আমরা এখন সমান ধরে দেখবো যে সমান হতে পারে কিনা। আমরা ধরলাম সমান, আমরা ধরলাম কি বলতো সমান, কখন সমান হবে এটাই বের করে দেখাতে হবে, যে দুটো সমজাতীয় ভেক্টরের যোগফলের মান এবং বিয়োগফলের মান কখন সমান হবে এটাই দেখাও। বুঝতে পারছো, এটাই দেখাতে বলছি। কখন সমান হবে দেখো তো, আমরা লিখি a প্লাস বি ভেক্টরের মান মানে এখন আমরা কি লিখতে পারবো, দেখো a প্লাস বি ভেক্টরের মান মানে কত, রুট ওভার এই দেখো a প্লাস বি ভেক্টরের যোগফলের মান মানে লব্ধির মান, তাহলে প্রথম ভেক্টর মানের উপর স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টর মানের উপর স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের কি বলতো cos, রুট ওভার এর a মাইনাস বি ভেক্টরের মান মানে কি, মানে হচ্ছে ভাইয়া a ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর এর মান। তার মানে a এবং মাইনাস বি ভেক্টরের যোগফলের মান মানে লব্ধির মান। লব্ধির মান বার করার সূত্র কি, প্রথম ভেক্টরের উপর স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের উপর স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান ইনটু cos প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরের মধ্যবর্তী কোণ, a ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, a ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। বোঝা গেল? উভয় পাশ থেকে রুট ওভার তুলে দেবো আমরা, তার জন্য বর্গ করব, তাহলে কি আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 180 মাইনাস আলফা। মানে কি হবে বলো তো, এটা যে বলতে পারবা তাকে 5 টাকা পুরস্কার দেব। বলো cos 180 মাইনাস আলফা মানে কি, চতুর্ভাগ করে আসো নাই তোমরা 9 10 এ, চতুর্ভাগ পরিবর্তন করে আসো নাই, এরকম ছিল cos n ইনটু পাই ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস থিটা। এনটা যদি জোর হয় তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, বিজোড় হলে অনুপাত কি হয় বলো তো পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে কত আসে দেখো তো 180 আসে না, 180 কে আমরা এইভাবে লিখতে পারি cos 2 ইনটু পাই ডিভাইডেড বাই 2 মানে কত 90 না, তাহলে 90 ইনটু 2 করলে কত আসবে 180 মাইনাস আলফা আছে, এটা প্লাস মাইনাস প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, তাই এখানে আমাদের আছে কি মাইনাস। তাহলে এটা দেখো এই তো এনটা কি জোর না, জোর হলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, cos cosই থেকে যাবে। বুঝতে পারছো, cos cosই থেকে যাবে। এটা কোন চতুর্ভাগ পড়তেছে দেখো, এই এখানে যদি চতুর্ভাগ অঙ্কন করো, এটা হলো প্রথম চতুর্ভাগ 90, একবার ঘুরছি এতে পাই ডিভাইডেড বাই 2 একবার ঘুরছি, কয়বার ঘুরতে হবে দুইবার, তাহলে পাই ডিভাইডেড বাই 2 আরো পাই ডিভাইডেড বাই 2 গেলাম, তারপর আবার মাইনাস করে সামথিং এই কোণটা সবসময় সূক্ষ্ম কোণ হবে, এই কোণটা সবসময় সূক্ষ্ম কোণ হবে। তাহলে সূক্ষ্ম কোণ মানে কি দেখো তো, একবার পাই ডিভাইডেড বাই 2 ঘুরছো আরো পাই ডিভাইডেড বাই 2 ঘুরছো, তারপর একটু মাইনাস হইছো মানে কি আবার ব্যাক করছো, ঠিক আছে। তাহলে কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ cos ধনাত্মক না ঋণাত্মক, ঋণাত্মক, তার মানে সামনে কি চলে আসবে মাইনাস, আর এখানে যেটা আছে ওটা নেমে যাবে। বুঝতে পারছো, কে বলতে পারো না টাকা পাইলে না, তাহলে কি হবে মাইনাস cos আলফা, cos 180 মাইনাস আলফা মানে কি বলো তো মাইনাস cos আলফা। বোঝা গেছে, এটুকু মিশালাম, তোরা লিখবে নাকি দেখো তো, এ স্কয়ার আর এ স্কয়ার কি হবে কেটে যাবে, বি স্কয়ার আর বি স্কয়ার কি হবে বলো তো কেটে যাবে, তাহলে এই পাশে কি থাকতেছে 2ab cos আলফা আর ওই পাশে কি থাকতেছে মাইনাস 2ab cos আলফা, এই পাশে পার করে নিয়ে আসো, মাইনাস 2ab এই পাশে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তা মাইনাস 2ab cos আলফা আর এই পাশে আসলে প্লাস হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে 4ab cos আলফা ইকুয়াল কি হবে 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি cos আলফা ইকুয়াল 0, তার মানে cos আলফা ইকুয়াল cos 90 ডিগ্রি, তার মানে আলফা ইজ ইকুয়াল কত আসবে বলো তো 90 ডিগ্রি। এখান থেকে আমরা ডিসিশন নিতে পারছি ভাইয়া দুটি সমজাতীয় ভেক্টরের যোগফলের মান এবং বিয়োগফলের মান সমান হয় কখন, যখন ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হয়
90 ডিগ্রি হয়। ক্লিয়ার? মনে থাকবে, মুখস্থ করে ফেলাবা। দুটি সমজাতীয় ভেক্টরের যোগফলের ও বিয়োগফলের মান সমান হলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। বুঝতে পারছো? এই কথাটা আমি নিচে সুন্দর করে লিখে দিচ্ছি। এই দেখো, এই 2 নাম্বার যেটা বলছে, দেখো তো, এই দেখো, এই 2 নাম্বার কথা। এখন কি অঙ্ক বুঝতে পারো? কখনো যদি এই অঙ্ক আসে দেখে ভয় পাবা। ব্র্যাকেট ট্র্যাকেট দেখি বলতেছি, কি বলছে? এ আর বি ভেক্টরের যোগফলের মান আর এ আর বি ভেক্টরের বিয়োগফলের মান সমান হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা সমান হলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? ওকে। তাহলে এখান থেকে আমরা বাংলা কথাটা লিখে দিই। দেখো, দুটি সমজাতীয় ভেক্টরের যোগফল ও বিয়োগ ফলের মান সমান হবে যখন ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। ও, দেখলাম তোমরা মনোযোগী কিনা। 90 ডিগ্রি, বুঝছো? বলো, এই বোর্ডে যা যা আছে সব কি প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারছো? প্রত্যেকটা মিনিং বুঝতে পারছো? হুম হুম তোমার কলেজ কয়টায়? 10টা 50? কোন কলেজ? ব্যাটেনিয়ান। কয়টা বাজে? 8 বাজে? ব্যাটেনিয়ানে যেতে 50 মিনিট লাগবে? হ্যাঁ, একলা পাওয়া যায় না। কষ্ট, যাও, সমস্যা নেই। ভিডিও দেখে নিও, আর দুইটা একটা ম্যাথ করাবো, দেখে নিও। একটা ম্যাথ করাবো আর। হুম, ওয়ালাইকুম আসসালাম। হয়েছে? তোলা হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালু করো। আস্তে আস্তে লিখলে হবে না, এখানে আস্তে আস্তে লেখার কোনো উপায় নেই, অপশন নাই। বিদ্যুতের বেগে হাত চলবে। নাই আর মনে হয় এই ব্যাচে আসবে সম্ভবত। ওর সাথে যোগাযোগ করি, তো তো ঢাকায় গেছিল। কালকে ওর আব্বু ফোন দিছিল, চেয়ারম্যান আঙ্কেল ফোন দিছিল। আসছে, কালকে আসছে। কারণ ওর তো অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, অনেকগুলো। এই ব্যাচে আসতে বলি না, যদি সময় হয় আর কি, ওর কলেজ যদি মেলে। হয়েছে? তোলা হয়েছে? আচ্ছা, আর একটা ম্যাথ করি আমরা, দেখো। 5টা ম্যাথ তো অন্তত করতে হবে। এটা একটা বোর্ড কোশ্চেন, হ্যাঁ, বোর্ডে আসা একটা কোশ্চেন। এদিক বরাবর 8 নিউটন বল কাজ করতেছে, এদিক বরাবর 8 নিউটন বল কাজ করতেছে, নিচের দিক বরাবর 2 নিউটন বল কাজ করতেছে। এখানে এম ভরের একটা বস্তু দেওয়া আছে, এটা চিত্র ক। এ পাশে আর একটা চিত্র দেওয়া আছে, চিত্র খ। ঠিক আছে? এদিক বরাবর একটা বস্তুর ত্বরণ বলে দিয়েছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর এর সাথে যে কোণ উৎপন্ন করছে 36.87 ডিগ্রি কোণ। ঠিক আছে? এটা হলো এম ভরের বস্তু আছে এখানে।
প্রশ্ন আসছে এরকম, এম ইজ ইকুয়াল 10 কেজি হলে প্রথম চিত্রের আলোকে দ্বিতীয় চিত্রের সঠিকতা যাচাই করো। প্রথম চিত্রের আলোকে দ্বিতীয় চিত্রের সঠিকতা যাচাই করো। এটা হলো প্রথম চিত্র, আর এটা হলো দ্বিতীয় চিত্র। ওকে, সলিউশন দেখো, এখানে একটা এম ভরের বস্তু আছে, যে বস্তুর উপর এই দিক বরাবর 8 নিউটন বল প্রয়োগ করতেছো, এদিক বরাবর 8 নিউটন বল প্রয়োগ করতেছো, এদিক বরাবর কি হয়েছে বলতো 2 নিউটন বল প্রয়োগ করতেছো। মানে একটা বস্তুর উপর 3টা বল কাজ করতেছে। কয়টা বল কাজ করতেছে? এই 3টা বলের ক্রিয়ায় এই এম ভরের বস্তুটা এই দিক বরাবর, মানে এই তো এই দিকের সাথে 36.87 ডিগ্রি কোণে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হয়েছে। বুঝতে পারছো? একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করো, বল প্রয়োগের ফলে বস্তুটা ত্বরণের সৃষ্টি হয় না? একটা বস্তু স্থির বস্তু আছে, ধাক্কা দিচ্ছ, তাহলে ওটা কি হবে বলতো? গতিশীল হবে, মানে ত্বরণের সৃষ্টি হবে। তাহলে এই এম ভর বস্তুর উপর 3টা বল কাজ করতেছে। ধরো তোমার একটা বন্ধু এদিক বরাবর টানতেছে, আর একজন এই দিক বরাবর টানতেছে, আর একজন নিচের দিক বরাবর টানতেছে। এই 3টা বলের ক্রিয়ায় এই এম ভরের বস্তুটা এই দিক বরাবর গেছে, এর দিকেও যায়নি, এর দিকেও যায়নি, এর দিকেও যায়নি, এই মাঝখান বরাবর গেছে। ঠিক আছে? যেটা এই তো এই দিকের সাথে 36.87 ডিগ্রি কোণ করে গেছে, এবং ওখানে যে ত্বরণ প্রাপ্ত হচ্ছে, ত্বরণটা কত বলতো? 1 মিটার/সেকেন্ড স্কয়ার। মানে এই চিত্রের আলোকে এটা সঠিক কিনা কি করতে হবে বলতো? যাচাই করতে হবে। অর্থাৎ এই বস্তুটা 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হবে কিনা, এবং এটা এই দিকের সাথে 36.87 ডিগ্রি কোণ করে যাবে কি না, এটা দেখাতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? প্রশ্ন বোঝা গেছে? এখন আমরা সমাধান করি। দেখো, তাহলে এই দেখো, এই বস্তুর উপর 3টা বল কাজ করতেছে, তাহলে 3টা বলের ক্রিয়ায় তো একটা লব্ধি বল উৎপন্ন হবে নাকি? সে একটা লব্ধি বল বার করে নিতে হবে। এখন দেখো তো এখান থেকে সহজ কোনটা হবে। দেখো, উপরের দিকে 8 নিউটন, নিচের দিকে 2 নিউটন, এই দুইটা বল পরস্পর বিপরীত দিকে না? তাই দুইটা বল যদি পরস্পর বিপরীত দিকে কাজ করতে, দেখো তোমাদেরকে এভাবে দেখাইছিলাম, ধরো এই দিক বরাবর পি ভেক্টর কাজ করতেছে, এই দিক বরাবর কিউ ভেক্টর কাজ করতেছে। দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, মধ্যবর্তী কোণ কত হয়? 180 ডিগ্রি। সেক্ষেত্রে লব্ধির মানটা কি ছিল? মিনিমাম লব্ধির মান সমান কত ছিল? পি মাইনাস কিউ, যদি পি ইজ গ্রেটার দেন কিউ হতো। বুঝতে পারছো? যদি পি যদি কিউ এর থেকে বড় হতো, তাহলে দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করলে লব্ধির মান তাদের বিয়োগফলের মানের সমান হতো, বিয়োগফলের মানের সমান হতো। তাহলে দেখো, এই 8 নিউটন আর 2 নিউটন বলের কি আমরা একটা নতুন বল পাবো, যে বলের মান কত হবে? এই দুটা বলের মানের বিয়োগফলের সমান। ওটা দিক থাকবে না? দিক কোন দিকে ছিল মনে আছে? মিনিমাম ভেক্টর দিক কোন দিকে হতো? দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে, বড়টির দিকে। কোনটির দিকে? বড়টির দিকে। চিন্তা করে, এদিকে 10 নিউটন বলে একজন টানতেছে, এদিকে 5 নিউটন বলে টানতেছে, তাহলে এই বক্সটা কোন দিকে যাবে? 10 নিউটন বলের দিকে যাবে। ওটা হবে কি বলতো? লব্ধি বলের দিক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে এম ভরের বস্তু আছে, উপরের দিকে 8 নিউটন, নিচে 2 নিউটন। তাহলে এই দুইটা বলের ক্রিয়ায় এখানে যে আমাদের এম ভরের বস্তু আছে, উপরের দিকে কত বল থাকবে বলো? 6 নিউটন। কত নিউটন বল থাকবে? 6 নিউটন। উপরের দিকে কেন থাকলো? দুইটা বলের ক্রিয়া, এটা কি ছিল? বড়, বেশি বড়, বড় বড় বলের মান ছিল। বড়টির দিক হয় লব্ধি বলের মান। বুঝতে পারছো? আর এই দিক বরাবর কি আছে? 8 আছে। বোঝা গেল কি বলছি? তাহলে এই দুইটা বলের ক্রিয়ায়, এই তো দুইটা বলের ক্রিয়া আমরা একটা বল নিলাম, তখন কি আর এই দুইটা বল আছে? না, এই দুইটা বলের ক্রিয়া একটা বল আছে। আর এই দিক বরাবর আছে কি বলতো? 8 নিউটন। এখন এই বস্তুর উপর কয়টা বল আছে? দুইটা বল আছে। এই দুইটা বলের লব্ধি এখন কত হবে এটা বার করতে হবে। তাহলে দেখো, এই যে দুইটা বলের মধ্যবর্তী কোণ কত? আলফা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এই দুইটা বলের যদি লব্ধি বার করতে চাই, তাহলে এই দুইটা বলের লব্ধি বল আমরা নাম দিলাম কি বলতো? এফ। এফ ইজ ইকুয়াল কত আসবে? √8 এর উপর স্কয়ার প্লাস 6 এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু 8 ইনটু 6 cos আলফা, মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার লব্ধির মান কত আসতেছে দেখো তো? √8 8 64, 6 6 কত আসে বলো তো? 36। এটুকু কত হয়ে যাবে? 0। তার মানে কত আসবে বলো তো? 10। 36 প্লাস 64 করলে 100 আসে, √100 করলে কত আসবে? 10। তাহলে বলের মান কত নিউটন আসলো? 10 নিউটন। বলে দিয়েছে এই যে বস্তুটা আছে, এই বস্তুর ভর কত কেজি? 10 কেজি। তাহলে এই বস্তুটা লব্ধি বলের মান কত হলো? 10 নিউটন। এখন কত? লব্ধি বল কোন দিক বরাবর যায়? ভেক্টর দ্বয়ের মাঝখানে, মাঝখানে কোন একটা দিক বরাবর যাবে। এই লব্ধি বলকে আমরা কি ধরছি? এফ। এফ এর মান বার করলাম 10 নিউটন ভাইয়া। ঠিক আছে, এফ এর দিক বার করতে হবে না? দিক বার করতে হবে কি হবে না? লব্ধি বলের দিক কত হবে? দেখো, এই যে থিটা ইজ ইকুয়াল, এই দেখো এখানে খেয়াল করো, যেটা প্রশ্ন করছিলাম, এই যে লব্ধি বলের দিক কার সাথে ধরতেছি? 8 এর সাথে।
তাহলে লব্ধি বলের দিক থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স, কি লিখতে হয়? ট্যান ইনভার্স। তারপরে এভাবে টান দিবা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল ধরছো? 8 এর সাথে, 8 কে সিঙ্গেল রাখবা প্লাস বাকি কে আছে? 6। তাহলে 6 এর উপরে হবে, এই যে 6 এর সাথে হবে উপরে সাইন, এই 6 এর সাথে নিচেও কি, নিচে কি হবে বলো তো? কস। নিচে কি হবে? কস। এখন এখানে সাইনের সাথে আর কজের সাথে কোণ থাকে, কোনটা কোনটা হবে? এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আলফা। আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানেও কত আসবে? 90 ডিগ্রি। তার মানে কত আসতেছে? ট্যান ইনভার্স সাইন 90 ডিগ্রির মান কত? 1। তার মানে উপরে শুধু 6 আর নিচে শুধু কত বলতে 8। cos 90 ডিগ্রির মান 0, এটুকু 0 হয়ে যাবে। তাহলে ট্যান ইনভার্স 6 ডিভাইডেড বাই 8 করে আসবে 36.87 ডিগ্রি। তাহলে এটা থিটা ইকুয়াল আমরা কত পেলাম? 36.87 ডিগ্রি। এখন বলো তো, বল এফ ইজ ইকুয়াল কি বলো তো? এম এ না? বল এফ ইজ ইকুয়াল কি? এম এ। বল একটা ভেক্টর রাশি, কারণ কি? ত্বরণ একটা ভেক্টর রাশি, মানে ত্বরণের দিক যেদিকে, বলের দিক কি দিকে হয় বলো তো? সেম দিকে হয়। তার মানে যে দিক বরাবর বল কাজ করে, ত্বরণ কি হয় বলো তো? ওই দিক বরাবরই কাজ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এতে 10 কেজি ভরের বস্তুটা এই দিক বরাবর 10 নিউটন বল প্রাপ্ত হবে, এবং বলের দিক কোন দিকে হবে? এর 8 নিউটনের সাথে 36.87 ডিগ্রি কোণে। এই দেখো 8 নিউটনের সাথে 36.87 ডিগ্রি কোণে বল প্রাপ্ত হয়েছে। বল প্রাপ্ত হয়েছে মানে ওই দিক বরাবর ত্বরণ প্রাপ্ত হয়েছে। বল আর ত্বরণ যেহেতু একই দিকে। এখন কত হলো? ত্বরণের মান কি 1 আসবে? হ্যাঁ, মান বার করে দেখো। এই যে এ ইজ ইকুয়াল কি লিখতে পারবা? এফ ডিভাইডেড বাই এম। যদি ভেক্টর বাদ দিয়ে যদি শুধু মান লেখো, তোমরা কি জানো মান লিখলে কি হয়? এফ ইজ ইকুয়াল এম এ হয় না? তাহলে এ ইজ ইকুয়াল কত আসবে? এফ ডিভাইডেড বাই এম। 10 নিউটন ভরের বস্তু যার 10 নিউটন বল প্রাপ্ত হয়েছে, যার ভর কত কেজি? 10 কেজি। তাহলে ত্বরণ কত আসবে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? যেহেতু বলের দিকই ত্বরণের দিক, আমরা বলের দিক বার করছি, এই দিকে কি হবে বলতো? ত্বরণে কাজ করবে। তাহলে ত্বরণটা 8 নিউটনের সাথে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে? 36.87 ডিগ্রি কোণে। আর ত্বরণের মান কত আসতেছে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই চিত্রের আলোকে এই চিত্রটা কি বলতো? সঠিক। বোঝা গেল? এ টু জেড বুঝতে পারছো? তাহলে প্রথম চিত্রের আলোকে দ্বিতীয় চিত্রটি সঠিক। তোলো সবাই তোলো, শান্তি মতো আরাম করে তোলো। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।